এখন এটা আমার সময়। পালিয়ে যাবার চেষ্টা করো না, ভদ্রভাবে সারেন্ডার করো। যার মনেতে নেই যে ভয়, ভগবান সবার কাছে আর সে কথা বলে সবাই। বলো বলো কে যে সে, যার মনেতে নেই যে ভয়, ভগবান সবার কাছে আর সে কথা বলে সবাই। মরণকে সে ভয় পায় না গো, দুনিয়ার থেকে কিছু চাই না গো, তার নামের গুণ গাইছে সবাই। একবার সে দেখো না গো, আজ এখানের মানুষেরা ভয়কে পরোয়া করে না গো, তাদের চোখে জ্বলছে আগুন, শত্রুরা পার পাবে না গো। বলো বলো কে যে সে, যার মনেতে নেই যে ভয়, ভগবান সবার কাছে আর সে কথা বলে সবাই। আজ শক্তি কত দুনিয়া দেখবে, আর নতুন সূর্য উঠবে একদিন তারই অপেক্ষায়। ভারতের আজ শক্তি কত দুনিয়া দেখবে, আর নতুন সূর্য উঠবে একদিন তারই অপেক্ষায়। নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার সময় একদিন আসবে জানি, আই ছুটে আই সবাই মিলে এক হয়ে আই দিন গুনি। নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার সময় একদিন আসবে জানি, আই ছুটে আই সবাই মিলে এক হয়ে আই দিন গুনি। বলো বলো কে যে সে, যার মনেতে নেই যে ভয়, ভগবান সবার কাছে আজ সে কথা বলে সবাই। মানুষের মাঝে দেখো শক্তি আছে আজ কত, একই সাথে লড়বো মোরা বাধা কাছে আসুক যত। যতই ঝড় আসুক আমরা ভয় পাবো না, জয় একদিন আসবে জানি পালিয়ে যাবো না। যতই ঝড় আসুক আমরা ভয় পাবো না, জয় একদিন আসবে জানি পালিয়ে যাবো না। আগুনের মতো হয়ে জ্বলবো যে, মানুষের হয়ে লড়বো যে, দেশের উন্নতির সাথে এক নতুন ইতিহাস গড়বো যে। আগুনের মতো হয়ে জ্বলবো যে, মানুষের হয়ে লড়বো যে, দেশের উন্নতির সাথে এক নতুন ইতিহাস গড়বো যে। বলো বলো কে যে সে, যার মনেতে নেই যে ভয়, ভগবান সবার কাছে আর সে কথা বলে সবাই। বলো বলো কে যে সে, যার মনেতে নেই যে ভয়, ভগবান সবার কাছে আর সে কথা বলে সবাই। ভগবান প্রত্যেকটা যুবকের জীবনে একবার অস্বাভাবিক ঘটনার সামনে এসে দাঁড় করায়, আর কোনটা সঠিক কোনটা বেঠিক এইসব ভেবে যে মানুষ সঠিক সিদ্ধান্ত নেয় তার জীবনে আনন্দ আর শান্তি আসে। হঠকারিতার বশে যে সিদ্ধান্ত নেয় তার জীবন কিরকম হবে তার জলজান্ত উদাহরণ হলো আমি। আজকে আমার কাছে টাকা পয়সা দৌলত সব কিছুই আছে, কিন্তু যারা আমাকে ভালোবাসে তাদের থেকে আমি অনেক দূরে চলে গেছি। তার মধ্যে সব থেকে বেশি আমার মার থেকে যে আমাকে বেশি ভালোবাসতো সে ছিল আমার বসুধা। বসুধা যে আমার কাছে আশীর্বাদ স্বরূপ।
কলেজে নতুন নতুন এসেছিস, এর জন্য তুই আমাকে ভালো মতো জানিস না। নতুন নতুন এসেছিস তাই বেঁচে গেলি। ওঠ, যা না। এই, চলো। আরে বাবা 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 বাবা, ওয়েট করছো? অনেকক্ষণ ধরে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই বড়াই আমার পছন্দ না। হ্যাঁ, ইটস মাই ডিউটি। মানে হ্যাঁ। কি, ফ্লাইটের আবিষ্কার করা রাইট ব্রাদার্স হ্যাঁ। আর ফ্লাইটটাকে বাইকে বদলে নেওয়া এই হ্যাঁ। টাইট ব্রাদার্স। দেখতে হ্যাঁ। গেলে ভারতবর্ষের নতুন ভবিষ্যৎ হ্যাঁ। আমার মাথার গোডাউনে পড়ে। আরে রে রে রে, অনেক বড় আবিষ্কার করেছে Don't তুমি। touch. আই, কুকুর ধাক্কা খাক বা বিড়াল ধাক্কা খাক, এটা একই থাকবে। সাইডে গিয়ে দাঁড়া। এই, কি হচ্ছে এখানে? এসে গেছে বুড়োটা। হ্যাঁ? গুড মর্নিং স্যার। Good morning. দেখুন আমার নতুন আবিষ্কার, ডানা মেলে আছে। শ্রীকৃষ্ণ অ্যারো বাইক। হ্যাঁ, অন্য কারোর বাইক এনে অ্যারো বাইক লিখে রেখেছো? এই ধরনের একটা বাইক তৈরি করে পাবলিককে ডিস্টার্ব করে ট্রাফিক জ্যাম সৃষ্টি করে আমার শরীরের চামড়া তুলে নিয়ে কথা শোন স্যার, আমি আবিষ্কারের ব্যাপারে বলছি। দেখুন না, যারা ডাক্তারি পড়ে তাদের সাথে স্টেথো থাকে, হ্যাঁ। যারা ওকালতি পড়ে তারা গাউন পরে আসে, তাহলে এরোনটিক্যাল স্টুডেন্ট এরকম বাইকে কেন আসবে না, এটাই আমার প্রশ্ন। এবার আমার কথা শুনুন, আমার এই সলিড মাথাটাকে আপনার পোড়া মুখ দিয়ে নষ্ট করবেন না। আমি এই ধরনের কোনো কাজ করি না, বুঝেছো? আপনার যা মাথায় আসে আপনি তাই করুন, আমার মাথাটা নষ্ট করবেন না। এই তোর বুদ্ধির নিকুচি করেছে, নিজের হাতটাকে একটু শক্ত করে বেঁধে রাখ। কেন? এই বছর আমাদের গ্রুপ অফ কলেজে 1560 জন নতুন ছাত্র এসেছে। থু, আমাদের কলেজে ম্যাথস ডিপার্টমেন্টে বসুধা নামের একটি মেয়ে জয়েন করেছে। যাই বলো না কেন, আরে বাহ! স্যার, আপনি যে প্রিন্সিপাল সেটা কেন ভুলে যাচ্ছেন? মেয়েদের ব্যাপারে আরে বাহ এটা কেন বলছেন? আরে বাহ! পড়াশোনায় ভীষণ ভালো। এই জন্য ওয়াহ চলবে। তোমাদের মধ্যে কেউ ওকে ডিস্টার্ব করবে না, আর যদি তোমরা কেউ করে থাকো তাহলে চামড়া তুলে নেবেন। সবার আগে তোমার উঠবে। বি কেয়ারফুল। হ্যাঁ, ওকে। চল। আমাদের কোথাও যেও না বলে নিজের ডিপার্টমেন্টে ঘুরবে, আর কে কোথায় আছে সব নোট করবে। শোনো, তুমি এখনো কাজ করছো? এসো খেতে বসো। মেয়ে চলে এসেছে। মেয়ে যখন মেয়ে আসবে তখন ওকে দোলনায় বসিয়ে তুলিও। কোন দিন ও আগে এসেছে? আসতে দাও, মজা দেখাচ্ছি। তুমি এসো, বসো। এ কি, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে চলে যাওয়া উচিত না? তুমি বুঝতে চাও না কেন? কোনো ব্যাপার না, এই সংসারে আপনি ছাড়া আর আমাদের কেই বা আছে। ওসব তো ঠিক আছে, কিন্তু আমি এই জন্য বলছিলাম যে ব্যাস ব্যাস, তুমি ঘুরিয়ে ফিরিয়ে কি কথা বলতে চাইছো আমি জানি। মেয়েকে সাপোর্ট করে এই বেচারিকে কেন বকছো? হ্যাঁ রে লক্ষ্মী, একটা সমর্থ মেয়ে যদি রাত করে বাড়ি ফিরে তার মায়ের চিন্তা হবে না? যতক্ষণ না ও আসবে ইনি খাবেন না, এনার খাওয়া না হলে তুমিও বাড়ি যাবে না। এখন ও কখন আসবে আর তুমি কখন যাবে? মহারানী আসলো। এই এদিকে আয়। ডিনার? মেয়েকে বকাঝকা করবেন না। কি রে, তুই কোথা থেকে ঘুরে আসলি? আসলে আসলে মা মানেটা কি? অরুণ তোর সাথেই কলেজে গিয়েছিল, ও তো সোজা বাড়ি চলে এসেছে। ওর মধ্যে যে দায়িত্ববোধ তার অর্ধেকটা তোর মধ্যে আছে। কথাটা শোনো মা, তোমাকে কতবার বলেছি না ওদের দুজনের মধ্যে কম্পেয়ার করবে না? আমার কথাটা শোনো, আমিও কোটিপতির ঘর থেকে এসেছি, কিন্তু আমার মা বাবা এরকম কোনো শিক্ষা দেননি। ওই যে ছেলেটা দেখো অরুণ, কত দায়িত্ব নিয়ে পড়াশোনা করে। মা, কাঁদছো কেন? কি হয়েছে? তোর কথা চিন্তা করি আমাদের এই বাড়ির মালিক, ওনার স্ত্রী, ওদের মেয়ে বসুধা, এরা সবাই তোর উপর কতটা বিশ্বাস করে তুই জানিস বাবা? কোনো ভেদাভেদ না মনে রেখে ওরা একজন চাকরানির ছেলেকে নিজের মেয়ের কলেজে অ্যাডমিশন দিয়ে আজ পুরো খরচাটাই চালাচ্ছে। এসব আর কারা করবে? আরে ছাড়ো না মা,
এসব কথা ভেবে কেন কষ্ট পাচ্ছ? কথাটা সেটা নয়। ওই দিন যখন মালিক তোর ফিসটা দিয়ে দিল, সেই মুহূর্তে তোর উপর ওনাদের অধিকারও জন্মালো। এখন আমি না থাকলেও কোনো ব্যাপার না, কেননা ওনারাই তোর সব। তুই ভালো পড়াশোনা করে ওদের মান সম্মানটা রাখিস, এই মায়ের এইটাই একমাত্র স্বপ্ন। এই সাইজের কোনো ইঞ্জিন পাওয়া যায় না বলে এই ছোট্টটাকে রোজ একটা বোতল কিনে দিই আর এটাকে এর মাথায় রেখে ঘুরি। হ্যাঁ? এই, তোর যদি খাতা জোড়ানো ছিল তাহলে আমার থেকে আটা চেয়ে নিতিস, আমি দিয়ে দিতাম। তার বদলে গাছে কেন? এই আমার আঠা চাই না, তোকে চাই। তার মানে তুই কলেজে কিছু করতে চাস? এই, প্রাণটা চাই আমার। এমন বলছিস যেন প্রতিবেশীর কাছে চিনি চাইছিস। আমি তোর প্রতিবেশী না, এখানকার ভিলেন। এলকেজিতে ভিলেন ছিলাম, স্কুলেও ভিলেন ছিলাম, এখানে শেষ নয়, এই কলেজে আমি ভিলেন রে, বুঝলি? ওই ব্যাপার, যখন তুই এলকেজিতে পড়তিস তখন এ হিরো ছিল, আর এখন স্কুল পড়ার সময় এই হিরো। তাই নয়, এখন কলেজে পড়ার সময়ও এই একমাত্র হিরো। এই সম্পর্কটা কি? এখন যে তুই আমার রাস্তা আটকালি, তার সঙ্গে কি সম্পর্ক? কত সম্পর্ক আছে। ও, কালকে যে মেয়েটা নতুন জয়েন করেছে আমার গ্রুপে, বসুধা, যদি ওকে কেউ ডিস্টার্ব করে। এ কি রে, ব্লাড গ্রুপের মতন বলছিস? কালই ও কলেজে জয়েন করলো আর এর মধ্যে তোর গ্রুপে হয়ে গেল। মনে হচ্ছে তুই আমার কথা শুনবি না। মর্নিং। সরি স্যার। প্রিন্সিপাল এসে গেছে, নাহলে তুই আজকে এই প্রিন্সিপালের জন্য তুই বেঁচে গেলি, না হলে তুই তো হয়ে গেলি। এসো অরুণ, এসো ভেতরে এসো। চুপচাপ, কি ব্যাপার? এরকম কোনো ব্যাপার নয় স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। আমার কথায় যদি আঘাত পান কিছু মনে করবেন না। তোমার কথায় আমি আবার কবে কি মনে করলাম? তুমি তো তেমন কিছু করো না, যা বলার বলো। আমার মনে হয় আমার কোনো পার্ট টাইম জব করা উচিত। কেন, এমন কি প্রয়োজন পড়লো? প্রয়োজন তেমন নেই স্যার, আমাকে আর মাকে আপনি অনেক হেল্প করেছেন, যার ঋণ শোধ করা খুবই মুশকিল। কিন্তু তবুও আমি আমার নিজের চেষ্টাতে কিছু একটা করতে চাই। কলেজে অ্যাডমিশন নিয়েছি, হাতে প্রচুর সময়, তাই সেটাকে কাজে লাগাতে। স্যার, আপনি আমাকে খুবই স্নেহ করেন, আর আমার জন্য আপনি অনেক কিছুই করেছেন। অরুণ, তোমাকে আগে বুঝতে হবে যে এই দোটানার আসল কারণটা কি। সবসময় তুমি বলো যে আমি তোমার জন্য অনেক কিছু করেছি, ওটাই। সেরকম আমি কোনো কিছু করিনি। তোমার মা অনেক কাজ করে, তুমিও ঘরের অনেক কাজকর্ম সামলাও, আমি শুধু হেল্প করছি, ব্যাস। তুমি পড়াশোনায় ভালো, বুদ্ধি আছে, তোমার প্রতিভা যাতে বেকার না যায় সেই জন্য হেল্প করছি। বাজে কথা মাথায় না রেখে পড়াশোনায় মন দাও। এটাই স্যার, এটাই প্রবলেম। যা হোক কিছু একটা বুঝিয়ে জাস্ট মাঝপথে ছেড়ে দেওয়া, এটাই সমস্যা। ঠিক আছে, আমায় কি করতে হবে বল? যদিও স্যার আপনার মতো বড় নয়, ছোট যদি একটা প্রজেক্ট দেন তো 3-4 মাসের মধ্যে শেষ করে দেবো, সঙ্গে পড়াশোনাটাও চালাবো। ছোটবেলা থেকে আপনার সাথে আছি, এই জন্য কিছু ফিল্ড ওয়ার্ক তো আমি জানি। আমার তোমার উপর বিশ্বাস আছে। তোমার মধ্যে যে গুণটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে তোমার বিশ্বাস। মানুষ যাই করুক না কেন, নিজের উপর বিশ্বাস কখনো হারানো উচিত না। আপনি যে আমাকে ভুল বোঝেননি, এটাই আমার কাছে অনেক কিছু। তোমার মধ্যে একটাই খারাপ গুণ, আর সেটাই তোমার একমাত্র সমস্যা। স্যার, এই স্যার, আরে আমাকে আঙ্কেল বলে ডাকো না, তাহলে তো আমাদের দূরত্ব কমে যাবে। এক্সকিউজ মি স্যার। হ্যালো হ্যালো, এই কখন থেকে অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে এসো। প্র্যাকটিক্যাল ক্লাসে আছে, একটু পরে যাচ্ছি। ওকে হ্যালো। বাপরে, আইসকারি চলে এসেছে, কখন থেকে বসে রয়েছি, খুব খিদে লেগেছে। এই, প্রতিবারের মতন যা ঘাস ফুল পাতা নিয়ে আসিস, যা যা গিয়ে অর্ডার করে দিয়ে চলে আয়। আরে সব ছাড়ো, তোমার অ্যাঞ্জেলিনা জোলি ঘর ঘুরবে না। দেখো গুরু, এটাই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। তুমি হার্ট ওপেন করে। হার্ট ওপেন করে মানে বাইপাস সার্জারি করতে না, হবে নাকি? যা মনের মধ্যে আছে বলে দিতে হবে। আবে, তার জন্য হার্ট কেন ওপেন করাচ্ছিস? মুখটা খুললেই তো যথেষ্ট। ঠিক আছে, আমি কথা বলে আসছি, বেশি আনিয়ে বিল বাড়াস না। ভাই একটা চিকেন। কি হলো রে?
জলহস্তির মতন মুখ খুলে কি বলতে চাইছে? এই তোকে এত বোঝালাম তুই তা বুঝলি না? আমার গ্রুপের মেয়ে বসুদাকে পটাবার জন্য তুই ক্যান্টিনে এসে বসে রয়েছিস? এই আমাকে দেখে তোর ভয় লাগে না? তোকে দেখে ভয় পেতে হবে? তুই কি রে, ভূত না প্রেত? তুই কোনটা আমায় বলবি? এই তুই আমার কাউন্টারের উপর কাউন্টার দিচ্ছিস, তোর মরার কাউন্টার শুরু হয়ে গেছে। এটা তোর হাতে কি রে? ফুলঝুরি ধরা থেকে জ্বলে গেছিল নাকি? এই চল দেখা, আমার সামনে আমার বোনকে চোখ দিয়ে ইশারা করে দেখা। এই দেখা তো কি, তোর সামনে ওকে আমি ছুঁয়েও দেখাবো, কিন্তু এরকম নিচু কাজ আমি করব না। এই যে দুজন এরা করবে। যা রে, যা, 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 যা। এই যা, জুতো ছাড় না, যা। এমন করে যাচ্ছে দেখো যেন অলিম্পিকে যাচ্ছে। আবে সাবান লাগিয়ে স্নান করছিস নাকি? অনেক হচ্ছে, বেশ বেশ, চলে আয়, চলে আয়। থাম থাম। দেখলি তো, ছোঁয়ার জন্য পাঠিয়েছিলাম, উড়িয়ে নিয়ে চলে গেল। কি দেখলি? দেখলাম তোর জীবনের প্রতি মায়া নেই, সেটা দেখলাম, কিন্তু এরকম টেস্ট বারবার রাখবো। যেদিনকে তুই হারবি সেদিনকে একেবারে টপ খাবো। আজকেই টপ পাবি নাকি? কিরে, ক্যান্টিন থেকে খালি চালের বস্তা নিয়ে ওটাকে সেলাই করে মাথা টুপি বানিয়ে ভিখারিদের মতন মুখ বানিয়ে এখানে দাঁড়িয়ে আছিস আর আমাকে ধমকি দিচ্ছিস ওসামা বিন লাদেনের মতো? বেলুন দে ভাই, এই নে, এটাকে হাতে ধরে নাড়াতে থাকবি। কমসে কম জোকার তো লাগবে তোকে, টেপ না। এই আমার অ্যাঞ্জেলিনা হাসছে, আবার আবার টেপ 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 টেপ। এই টিপতে থাক, টিপতে থাক, টিপতে থাক, যা যা যা। এই মন তো তোমার। তুমি হাসি কেন বন্ধ করে দিলে বসুদা? হাসো না বসুদা, হাসো না। তোমার এই নির্মল হাসিতে আমার নিঃশ্বাসে সুরসুরি লেগে যায়, আমার মনটা উড়ু 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 করে। কি বোঝো না বসুধা? ব্যথা হচ্ছে, হাতে ব্যথা আছে। আমাকে দেখে হেসো, পরে এটা বলো না যে আমি এসব জানি না, আমার এসব কিছু পছন্দ নয়, আমি এরকম মেয়ে নই। যদি তুমি এরকম বলো না তাহলে আমি মাথার উপরে এমনি করে। এসো ভাই, কারেক্ট টাইমে চলে আসো। আসো, নিজের গদি সামলাও। জানতাম গরমে তেতে পড়ে আসবে, তাই এটা আগে থেকে এনে রাখলাম। আনা আর রাখা এটাই তো আমাদের কাজ, কিন্তু ওপেন করে খাওয়াটা তোমার কাজ। ডিসকাস করে খেয়ে নিও, হ্যাঁ? পরে আমি বিল মিটিয়ে দেবো, খেয়ে নাও। এতক্ষণে সময় হলো আসার? কেন, ও কিছু বলেছে নাকি? তুমি ভয় পেয়ে গেলে? না না, এরকম ছোটখাটো ব্যাপারে ভয় পেলে এই জীবনে তোমাকে আর আইপিএস হতে হবে না, বুঝেছো? আমার অ্যাম্বিশন নিয়ে একদম মজা করবে না। আমি মজা করছি না, আইপিএস হওয়ার জন্য তোমায় নিজেকে অনেক বদলাতে হবে। আমার অ্যাম্বিশনের কথা ছাড়ো, ছোট ছোট ব্যাপার নিয়ে এত রাগ করো। তুমি অ্যারোনটিক্সে কি করে পাশ করো দেখবো। আমারটা ছাড়ো, তুমি আইপিএস হবে। তোমার অ্যাম্বিশনের মধ্যে আমার সব কিছু জড়িয়ে আছে, আর এটাই আমার ইচ্ছে। আমি যখন থাকি না তখন তুমি কি কি করো আমি সব জানি। কেন, আমি আবার কি করলাম? কিছুই করোনি? দেখো, ঘুরিয়ে ফিরে কথা না বলে সোজাসুজি কথা বলো। কাল বাবার সাথে কি কথা বলেছো? সেটা তো উনিই বলে দিয়েছেন, আবার আমাকে বলতে হবে নাকি? আমাকে ছেড়ে তুমি একা গিয়ে কথা বলেছো। কোনো ব্যাপার না, বন্ধু সেই জন্য ছেড়ে দিলাম। ওকে, কামিং টু দ্য পয়েন্ট, তুমি যে প্রজেক্ট করতে চলেছো ওখানে আমিও পার্টনার, সো অল ইজ 50-50। তুমি আবার পার্টনার? কেউ কি জেনে শুনে নিজের পায়ে কুড়ুল মারে? তুমি আমাকে নিজের পার্টনার বানিয়ে নাও, না হলে কিন্তু পরে পস্তাবে। এই শোনো, আমি সারা বছর একটা প্রজেক্ট নিয়েই কাজ করতে চাই। এখান থেকে 50% তোমাকে দিলে কলেজের ফিস পড়বো কি করে? একটা কাজ করে যাও, তুমি বরং বিনা মজুরিতে কাজ করতে থাকো, আমি তার বদলে তোমাকে একটা ললিপপ খাও। তোমাকে আমি একদম ছাড়বো না, মেরেই ফেলবো আজকে। আমাকে তোমার পার্টনার বানাতেই হবে। আমার শেয়ারের অ্যামাউন্ট তোমাকে ধার দিয়ে দেব। যখন তুমি পড়াশোনা করে ইনকাম করা আরম্ভ করবে তখন সেটা সুদ সমেত ফেরত দিয়ে দেবে। এতে হাসার কি হলো? হাসবো না আবার? এটা তো সেরকমই কথা হলো, যেমন আমি ডাল নিয়ে আসি, তুমি চাল নিয়ে এসো, দুজনে বসে খিচুড়ি রান্না করে গলা ভর্তি খাবো। তুমি আমাকে কি আলিবাগের মাল পেয়েছো? ওরে মা, কলেজ শেষ হওয়ার পর 3 মাসের জন্য তুমি সাইটে চলে যাবে, তখন আমি কি করব? এইভাবে আমি তোকে এত বেশি মিস করতে পারবো না। তার থেকে বাবাকে বলে কন্ট্রাক্টটা বাতিল করে দেব, পরে আমরা দুজন একসাথেই থাকবো। এটা তুমি কি বলছো? তুমি গাড়ি কেন থামালে? তুমি পারলে করতে পারো, তোমার বাবা তো তোমার কথাই সায় দেবে। এখন তো এলে লাইনে, তার মানে আমাকে টেনশন দিয়ে তুমি আনন্দ পাও, তাই তো? তাহলে 50-50 মেনে নাও। ঠিক আছে, দিয়েই মরবো, আমার ভাগ্যটাই এরকম। ওকে পার্টনার। তোমার একেবারেই চিন্তা করতে হবে না, গাড়িটা চালাও। এক্সকিউজ মি, এনার সাথে দেখা করব। ওকে স্যার, আই উইল ইনফর্ম। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এখানে কি সবাই ক্যান্ডিডেট?
বলো বাবা। হ্যাঁ আমি পৌঁছে গেছি, তোমাকে পরে ফোন করছি। আচ্ছা নিচের শেলফে তোমার ট্যাবলেট রাখা আছে, খাবারও রাখা আছে, খাবার পর ট্যাবলেটটা খেয়ে নিও। আমি চলে আসবো। হ্যাঁ নিশ্চয়ই হবে, নিজের খেয়াল রেখো, আমি চলে আসবো। হ্যাঁ বল। 6 জন এসেছে, আপনি কোথায় থাকেন? আর একজন এসে নিশ্চয়ই গেলে কলকাতা শহরের মধ্যে? 7 জন হবে। আচ্ছা, ওটাও পূর্ণ হয়ে যাবে। থ্যাঙ্কস ইয়ার, পরে কথা বলছি। সরি, এভাবে জায়গা বদলালেই আমার লাকটা ফেভার করে। আপনাকে নার্ভাস দেখাচ্ছে। কটা ইন্টারভিউ দিয়েছেন? 5টা। তার মানে 4টেতে সিলেক্ট হননি? না। কি কি ডিগ্রি আছে? বিই সিভিল। বাবা কি করেন? প্রাইভেট ট্রাভেলসে ছিল, এখন নেই। আপনার বয়স? 23। আপনার নাম? কিন্তু তুমি আমার ইন্টারভিউ কেন নিচ্ছ, আমি কি জানতে পারি? আমি এখানকার সিলেকশন কমিটির মেম্বার। ও সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, ফোনে কথা বলছিলাম তো। এগুলো আমার সার্টিফিকেটস, আর এগুলো আদার্স সার্টিফিকেটস। ফ্রিল্যান্স প্রজেক্টের ডিটেলস আছে এর মধ্যে। গুড, থ্যাঙ্কস স্যার। ওকে। আপনি আমাকে অল দ্য বেস্ট বললেন না তো? ওয়াই স্যার? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। থ্যাংক ইউ। বসো। তা কেমন আছো? ফাইন স্যার। তোমার মা কেমন আছেন? মা ভালো আছেন। এতে আমার ডিটেলস আরে আছে। এটা কি করছো? স্যার আমাকে বলে দিয়েছে তোমার প্রজেক্ট রেডি। ওই দেখো তোমার ফাইল পড়ে আছে। একটা ছোট কথা ছিল স্যার, আমি জানতাম না যে সিলেকশন চলছে, কিন্তু আমার থেকেও বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ সম্পর্কে কিছু বলতে চাই। বিই সিভিল নিয়ে ম্যাকডয়েল, রুদ্র অ্যান্ড কোম্পানিতে ফ্রিল্যান্স করছে। আমি কারো সুপারিশ করছি না, কিন্তু যোগ্য ব্যক্তির যোগ্য কাজ অবশ্যই পাওয়া উচিত। এই কাজটা যদি ওই মেয়েটা পায় তাহলে ওর আত্মবিশ্বাস আরও বাড়বে, আর যে পরিবার ওর উপর নির্ভরশীল তারাও সুখে থাকবে। সে যদি তোমার পরিচিতা তাহলে তাকে পাঠিয়ে দাও তুমি। ও অবশ্যই আসবে ওনার স্যার। নাম কি? জানি না স্যার, কিন্তু আমার বিশ্বাস যাকে আপনি সিলেক্ট করবেন সে ওই মেয়েটাই হবে। ওকে, থ্যাংক ইউ অল দ্য স্যার। বেস্ট। আচ্ছা এখন আমি আসি। নেক্সট সন্ধ্যা সেন। অরুণ, অরুণ। ও মা, তুমি বেরোচ্ছ নাকি? হ্যাঁ বাবা, ওনারা তৈরি হয়ে গেছেন, সঙ্গে আমিও যাচ্ছি। ঠিক আছে মা, কিন্তু কালকে রাতের মধ্যে ফিরে আসবে তো? হ্যাঁ, কাল রাতেই ফিরে আসবো। আমি যেটা বলেছি সেটা মনে আছে তো? সকালে কফি নিয়ে গিয়ে ডাকবি, তাহলেই উঠবে। তুই শুয়ে থাকিস না, কলেজে ছুটি আছে বলে দুজনে ঘুরতে বেরিয়ে পড়িস না, আবার ওকে একাও ছাড়িস না, মনে রাখিস। তুমি ভালোভাবে ঘুরে এসো মা। এখনো কি আমরা বাচ্চা? মায়ের কাছে সব ছেলেরাই বাচ্চাই থাকে। তার মানে যাওয়ার তাড়াতে তুমি ঘুমোওনি মা? আমি ঘুমাবো কি করে? যখনই গ্রাম থেকে ফোন এলো যে ওনার কাকা অসুস্থ তা জানার পর মালিক আর ওনার স্ত্রী দুজনেই জেগে আছেন। ওনাদের দেখাশোনা করার জন্যই আমি যাচ্ছি বাবা। এসব কথা না জেনেই মেয়েটা এখনো ঘুমোচ্ছে। মালিক ওকে জাগাতে বারণ করেছে। তুই ওর খেয়াল রাখিস, ঠিক আছে? ঠিক আছে মা, নিজেরও ঠিক খেয়াল আছে, রাখিস। ঠিক আছে, তুমি যাও, আমি দেখে নেব। এ বসুধা, গেট আপ, ওঠো ওঠো। আমার রাজকুমারী, আমার মিষ্টি পুতুল, ওঠো ওঠো। এতে কাজ হবে না। হাই অরুণ, এটা বলো
তুমি এখানে কি করে এলে? রাজকুমারের জন্য কফি নিয়ে এসেছি। কিন্তু আজকে তো ছুটির দিন, আন্টি আমাকে পরে কফি বানিয়ে দেবে। তুমি গিয়ে শুয়ে পড়ো, যাও তো। আজ মা তোমার জন্য কফি নিয়ে আসবে না। উনি এই সময় ভবানীপুর পৌঁছে গেছেন। কেন? ভূতনি কোথাকার। রাত্রি 12টার সময় ভাগলপুর থেকে ফোন এসেছিল। মা, বাবা আর আমার মা কাল রাতেই ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়েছে। আর এসব না জেনে তুমি এখনো পর্যন্ত ঘুমোচ্ছ। হ্যাঁ, তাহলে তো আজকে সারাদিন বাইরে ঘুরতে পারবো। তার আগে উঠে কফিটা খেয়ে নাও। আহ। এই নাও, ধরো ধরো। আন্টি কেন সঙ্গে গেছে? আমি এখানে আছি না, সেই ভরসাতেই গেছেন। তোমার আর কি চাই বলো? আন্টি সারাদিন কি কি করতে জানো? তুমি সেগুলো কি করে করবে? যেটা তৈরি করার আমি তৈরি করে নেব। তোমার কি চাই বলো? ঠিক আছে, ব্রাশ করিয়ে কি দাও। বললে? দাঁত আমি ব্রাশ বলেছিলাম করব? না, দেখলে তুমি ওগুলো একটাও করতে পারবে না। এই, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? পরে স্নান করিয়ে দেওয়ার জন্য বলবে, তারপরে বলবে খাইয়ে দেওয়ার জন্য। তুমি দেখছি এমনি তো শুনবে না, মাকে একটা ফোন করতেই হবে। হ্যাঁ, করো করো, আমি আন্টির সঙ্গে কথা বলে কি নেব। বললে? কোনো ব্যাপার না, কথা বলো। তোমার ভয়ে কিন্তু আমি ফোনটা কাটিনি। মার জন্যই আজ আমি ফেসে গেছি। ঠিক আছে, বলো, করছি। এইবার তো সঠিক রাস্তায় এলে তুমি। ঠিক আছে ঠিক আছে, তুমি গিয়ে ব্রাশ আর পেস্ট নিয়ে এসো। সত্যি সত্যি পাগল হয়ে গেছে। এই দাঁড়াও তো, তোমার কি হয়েছে বলো তো? সকাল থেকে কিরকম যেন লাগছে। তোমার এই চালচলন না আমার কেন জানি না অদ্ভুত লাগছে। ঠিক বলেছ অরুণ, আমারও এই সবকিছু অদ্ভুত লাগছে। তুমি, আমাদের যে বাড়ি আছে, এই যে ঘাস, আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছু, শুধু এটাই না, আমার কাছে সবকিছু নতুন লাগছে। হ্যাঁ, অ্যালাউ করছি। কেননা দেখে নিলে কাট হয়ে যাবে এরকম ডাউট হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখে নিচ্ছি। ইস, রে এই, তোর মুখটা কি মাথায় লাগানো আছে যে জলটাকে ছুঁড়ে ছুঁড়ে খাচ্ছিস? নট মাই মিস্টেক, এটার মিস্টেক। এটা কি সোনার গ্লাস নাকি? তার উপরে এটাতে চেন বেঁধে রেখেছে। এখানে কি হচ্ছে? ক্লাসের সময় এখানে কি হচ্ছে? গুপ্তধন করছি। স্যার 2.5 লাখ টাকা ফিস দিয়ে পড়াশোনা করছি, আর আমাদের জন্য একটা ঠিকঠাক গ্লাস লাগাতে পারেন না? চেনটাও একটা দড়ি দিয়ে বাঁধা। অ্যাকচুয়ালি গালাগাল দেবো কিন্তু, কেননা আমি খুব টেনশনে আছি। 6,000 টাকার মোবাইলে জল ঢেলে দিল। আপনি জানেন, এবার থেকে কলেজে যেন কাপড় শুকানোর দড়িও না থাকে। তাহলে জামা কাপড় প্যান্ট কোথায় শুকোবো? এত বড় মাথাটা রয়েছে, মাথার উপরে শুকাবেন। আরে শোনো, তুমি এত টেনশন কেন করছো? আমাদের কোনো ব্যাপারেই টেনশন করা উচিত নয়। হ্যাঁ, আপনার কাছে মোবাইল আছে? হ্যাঁ, আছে তো। বার করুন। কত দাম? 10,000 হবে? 12,000 টাকা। স্যার একটু কথা বলুন। হ্যালো, হ্যাঁ, তুই জল খেতে আরম্ভ কর রে। আমাদের একদম টেনশন নেওয়া উচিত নয়। কি হলো? মোবাইল চলে গেল। ওই জামা কাপড়ের সাথে নিজের মোবাইলটাও শুকিয়ে নেবেন। কে জানে কি প্রিন্সিপাল বানিয়েছে। আরে ভেতরে আয় না, ওখানে কেন দাঁড়িয়ে আছিস? ভাবলাম তুমি কোনো জরুরি কাজে বিজি আছো। হুম, মনে হচ্ছে কিছু বিশেষ কারণে এখানে এসেছিস। যা বলার বল না। তুমি এইসব কি করে? হ্যাঁ বল। অরুণকে ভালোবাসতে শুরু করেছি। কি ভাবছো? আমি কিছু ভুল বলে ফেললাম? তুই এরপরে কি বলবি সেটাও আমি জানি, বল। সেটাই যেটা এখন বললাম। এবার আমাকে কি করতে হবে সেটাও বলে দে। সেটা জানি না, কিন্তু তোমাকে বলার ইচ্ছে হলো তাই বলে দিলাম। তুই যে সিদ্ধান্ত নিয়েছিস সেই সিদ্ধান্তে তোকে অটল থাকতে হবে। নিশ্চয়ই বাবা, ও যখন আমার কাছে থাকে তখন নিজেকে খুব সেফ মনে হয় আমার। এর থেকে বেশি আমার আর কি চাই ভালোবাসার জন্য? কিন্তু অরুণ কিভাবে রিয়াক্ট করবে সেটা তো আমরা জানি না। ওর মাথায় তো আবার সবসময় অন্য কিছু ঘোরে। প্রথম থেকেই ও চাকরানির ছেলে, তুই মালিকের মেয়ে, এই ম্যাটারটা নিয়ে কমপ্লেক্স আছে। ভগবান না করুন যেন এই কমপ্লেক্সটা তোদের মাঝখানে না আসে। এটা তো সত্যি, অরুণের মতো ভালো ছেলে তুই কোথাও খুঁজে পাবি না। এই, আমি আর কতক্ষণ ওয়েট করব? তুমি আসবে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, আসছি। এরকমই বলতে থাকো। হ্যালো মিস্টার অফিসার। হাই, তুমি এখানে কেমন আছো? মনে তো রেখেছেন, আপনি কি জব পেলেন? আমি তো পাইনি। ভেরি ব্যাড লাক। আমি যদি একটা কথা বলি কিছু মনে করবেন না তো? এটা কি বললে? আমি তোমার কথায় মনে করব কেন? যদি আমার অফিসে ভ্যাকেন্সি থাকে আপনার জন্য বলবো। ও শিওর শিওর। ওকে, আচ্ছা আমি এখন আসছি। বাই বাই। আপনি তো আপনার নাম বললেন না? অরুণ, তোমার নাম? একটা
ছোট্ট সাসপেন্স, পরের মিটে বলে দেবো। বাই। শোনো, ও তোমাকে কিছু বলে গেছে কি? ঘরে দেখতে পাচ্ছি না। ও এখানেই কোথাও আছে, বসে খাও না, দেখছি। হ্যালো। অরুণ, আমি বলছি, বসুদা কি ওখানে আছে? হ্যাঁ আছে তো। আজ তুমি পুরোপুরি ফেসে গেছো, বাবার ফোন আছে, নাও কথা বলো। হ্যালো, কি হলো, খেতে আসবি না? অরুণের সাথে খেয়ে নেবো বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মা রেগে যাওয়ার আগে চলে আসিস। হ্যাঁ ঠিক আছে। মুখটা দেখো। অরুণের সাথে খেয়ে নেবে। এটা কি শুরু করে দিল? ওপরে গিয়ে খাওয়ার রেওয়াজ? আসতে দাও ওকে, মাথায় চড়ে বসেছে। হাদার মতো চোখগুলো বড় বড় করে দেখছে। হাই অরুণ। পাগলি হয়ে গেছো নাকি? আজকে হঠাৎ শাড়ি পরে বসলে? কে তুমি? আমি পাগলি? তুমি পাগল হয়ে গেছো। কত সুন্দর শাড়ি পরে এসেছি, সেটার প্রশংসাও করতে পারে না। আরে হলোটা কি তোমার? ফ্যাশন শোতে ক্যাটওয়াক করবে নাকি? সুন্দর লাগছে, বাঁশ গাছের উপর যেন শাড়ি মেলা রয়েছে। তুমি তো একটা বাঁদর। তোমার জন্য কত ভালোবেসে কফি নিয়ে এসেছি, থ্যাঙ্কস না বলে তুমি মজা করছো। ওসব তো ঠিক আছে, ব্যাপারটা কি তুমি আমার জন্য কফি করে নিয়ে এলে? এমনি ইচ্ছে হলো তাই। আরে শোনো না, পিঠটা বড় চুলকাচ্ছে, চুলকে দাও না। যাও না। সব বুঝে গেছি, আমাকে দিয়ে তুমি আরো কাজ করাতে চাও। আমাকে কি করতে হবে সেটা বলো। অরুণ, তুমি আজ আমাকে ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ, এবার বুঝতে পারলাম। তোমার মার সাথে গিয়ে আমি কথা বলবো, অন্য কাউকে ধরো, আমার দ্বারা হবে না। তুমি যা খুশি ভাবতে পারো, কিন্তু তুমি এখন আমার সাথেই যাবে। আমি বললাম না আমি যাব না। প্লিজ অরুণ, চলো কি না। হয়েছে মা? তুমি এমন করে কেন আমি বলছো? এমনি ওকে বাইরে যেতে বলছিলাম, ও তো শুনছেই না। আমি একা গেলে মা তো আমাকে বকবে, তাই না আন্টি? এই অরুণ, ও যখন বলছে নিয়েই যা না। তুমি আবার সাপোর্ট করছো? তোমার ভালোবাসা দিয়ে তো বিগড়েছে। দেখ অরুণ, ওরা এত বড় লোক হয়েও আমাদের এত সম্মান দিচ্ছে। ওহো, আবার শুরু করে দিলে উপদেশ। ওর মা এসে কিন্তু আমাকে বকবে। তুই যদি ওর সাথে যাস, ওর মা কিছু বলবে না, তুই সাথে যা। আমি কি এইভাবেই যাব? এই তুমি যাও না, আমি আসছি। ওকে, থ্যাঙ্কস আন্টি।
সেই জীবনে এই মনে জড়িয়ে তুই এই মনে জীবনে জীবনে তুই আছিস সেই জীবনে এই মনে জড়িয়ে তুই এই মনে নদী যে তুই সাগর আমি আয় কাছে জড়াই তোকে কাছে ও প্রিয়া হারিয়েছি হোশ যে জীবনে জীবনে তুই আছিস সেই জীবনে এই মনে জড়িয়ে তুই এই মনে ভালোবেসে আমাকে যে জিতেই নিলি চোখের ইশারাতে কথা যে দিলি ঘরেতে থাকে না যে আমার এই মন তাই তো দিয়েছি তোকে আমার জীবন ভালোবাসা পেয়ে আমার এই জীবন হয়েছে তোর দিওয়ানা গুনগুন করে বলছে কানে কানে তুই আমার প্রেরণা শুনবো না কোনো কথা মানবো না বাধা যে ভয় কিসের আয় কাছে যা বলে বলুক লোকে জীবনে জীবনে তুই আছিস সেই জীবনে এই মনে জড়িয়ে তুই এই মনে চোখের ইশারাতে কথা দিলি যে মনের প্রাসাদে আমি রাখবো তোকে এমন হবে যে আমি আগে ভাবিনি এতটা বাসবে ভালো আগে বুঝিনি ফুলেরা সবাই পাখিরা সবাই তোরই কথা বলে সূর্য যে ওঠে চাঁদ যে হাসে তোরই দেখা পেলে আমি যে তোর তুই আমার জানে সবাই দুনিয়াতে স্বপ্নেরই সেই দেশে বাঁধবো ঘর দুজনেতে জীবনে জীবনে তুই আছিস সেই জীবনে এই মনে জড়িয়ে তুই এই মনে নদী যে তুই সাগর আমি আই কাছে জড়াই তোকে কাছে ও প্রিয়া হারিয়েছি হোশ যে হ্যাঁ আজ যে পরীক্ষা কারোর মধ্যে কোনো সিনসিয়ারিটি নেই আমি এখানে 1 ঘন্টা আগে থেকে এসে দাঁড়িয়ে আছি কারোর কোনো পাত্তা নেই এই ছুঁচোর মতো কেমন চারদিকে তাকাচ্ছে দেখো এই এটা এক্সামের হল জেনারেল বগির মতো দেখছিস আর যাবো কি যাবো না ভাবছিস তোর সমস্যাটা কি রে কিছু না। তোর মাথায় কিছু নেই আমি জানি কথা শোন একবার বাথরুম থেকে ঘুরে আয়
পরীক্ষায় পাশ পাস করে করার যাবি। সাথে বাথরুমের কি সম্পর্ক বুঝলাম না। শাহিদ কাপুরের সঙ্গে অনিল কাপুরের কোনো সম্পর্ক আছে? কিছুই নেই। আরে আছে, দুজনেই তো ফিল্মে আছে না? ঠিকই বলেছো। ঠিক ওই রকমই বাথরুমের সাথে এক্সামের একটা সম্পর্ক আছে। বাথরুমে যা, পাশ করে যাবি। আচ্ছা দে যা তাড়াতাড়ি যা, আয় আয় আয়। এই আমাকে তাড়াতাড়ি দে না ছোটু। আবে আমি কি এখানে সুলভ শৌচালয়ের টিকিট দিচ্ছি? এটা প্রশ্নপত্র টোকেন। যা যা যা, পিছনে গিয়ে লাইনে দাঁড়া, যা যা ভাগ। টোকেন নিয়ে নিয়েছি। টোকেন নিয়েছিস তো? অল দ্য বেস্ট, যা। এসো, অরিজিনাল টোকেন আছে তো? হ্যাঁ, অল আরে দ্য যা বেস্ট। না। ইটস ওকে। এই এক্সকিউজ মি, বাথরুম গেছিলে তো? ইডিয়েট। পরে বুঝতে পারবি, এখন একটা কোশ্চেন পেপার আরো বেঁচে আছে। এই বাথরুম গেছিলি? এই আমি কি ঘুমোতে যাচ্ছি যে আমি বাথরুমে যাব? জেগে থাকলে কেউ বাথরুমে যায় না নাকি? কথা বলিস না, ভুলে যাব। এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ABCD ক্যাট। বলছে, ম্যাথস এক্সামের জন্য সায়েন্সের বই পড়ছে। এরা পড়াশোনার নামে কলঙ্ক। ছ্যা। এক্সকিউজ মি, কোশ্চেন পেপার আউট করছি, একটা বেঁচে আছে, নিয়ে নাও। থু, কোথাও গিয়ে ডুবে মর। পেপার বেচছি। তুই নে না ভাই। এই অন্য কারুর উপর ভরসা নেই, নিজের উপর ভরসা আছে। এই মেয়েরা সাথে না থাকাই ভালো, ব্যাস। ফ্রেন্ড হোক বা বাবা হোক, এই অপমান করার থেকে কেউ বিরত থাকে না। এই কি ভাই, তোমার হ্যাঁ? জন্য আর কি আছে? আমার জন্য? হ্যাঁ, এক মিনিট। একই এক্সামে খালি খালি যাচ্ছ? এই নাও ফুল, এটা নিয়ে মাথায় লাগিয়ে সেজে গুজে যাও। আর হ্যাঁ, আমার আগে বসবে। হ্যাঁ, একদম। ওই কালেকশন বার কর। কি বাথরুমের মধ্যে খুব কষ্ট করে প্রশ্নপত্র বেঁচেছি, চুপচাপ আমার শেয়ার আমাকে দিয়ে দাও। এমন করে বলছিস যেন অনেক কটা BMW কার বেচেছিস আর শেয়ার চাইছিস। আবে যা। শোনো, যদি আমাকে শেয়ার না দাও তাহলে এই কথাটা সকলের সঙ্গে শেয়ার করে কি দেবো। ধমকি দিচ্ছিস? এরকমও ভাবতে পারো। তার মানে তোর শেয়ার চাই? এনে আগে এই চেয়ারে বস, পরে শেয়ার চাইবি। এই নীলু, ওই মেয়েটার কাছ থেকে পেপারটা চেয়ে দে। মেয়েটা থেকে? হ্যাঁ। থুক, এই অন্ধ কথাকার। আমি নিজেই বুঝতে পারছি না যে কি লিখবো। কোশ্চেন পেপার বেচে অনেক লাভ করছিস, দেখলি তো? নিজেই ফাঁদে পড়ে গেলি। চোর একদিন ধরা পড়েই। টিকটিকি যতই বড় হয়ে যাক না কেন, কিন্তু সে কোনো দিনও কুমির হতে পারবে না। দেখ এবার কি করবি। এই নীলু, এটা কি করছিস? যখন আমি ওর চুলের মধ্যে ফুল লাগিয়ে দিয়েছিলাম, তখনই ওর মধ্যে আমি চিট পেপার লাগিয়ে দিয়েছিলাম। আবে 2.5 ফুট সাইজ নিয়ে যখন তুই এত ভাবনা চিন্তা করতে পারিস, তাহলে হাতির সাইজের আমার ব্রেনটা কতটা দূর ভাবতে পারে। চুপচাপ লে। এই নীলু, আমাকে একটু দেখে না। দেখাবো, কিন্তু পারলে দেখে নিস। হ্যাঁ, এই দেখ। সকাল সকাল এই ছেলে মেয়েগুলো কোথায় গেল? কি হলো লক্ষ্মী, কফি ফেরত নিয়ে এলে? ও এখনো ঘুম থেকে ওঠেনি? ঘরে নেই, মনে হচ্ছে বাইরে কোথাও গেছে। আমি দিয়ে আসছি। এটা কি হচ্ছে বসুধা? রাত দিন কোনো সময় আমাকে পড়তে দাও না। বোর করো না। যখনই দেখি বই নিয়ে সবসময় পড়ছো। তাহলে আমাকে কি করতে বলছো? কিছু করো না। তুমি না মার খাবে, আমাকে পড়তে দেবে কিনা বলো। ছাড়ো। ছাড়ো না, ছেড়ে আমি বলছি দাও, ছাড়ো। ছেড়ে দাও, এই, বলছি। আরে ছাড়ো। কি রে, তুই এখানে কি করছিস? চল চল আমার সাথে, বলছি না? যা ভেবেছিলাম তাই হচ্ছে। সবকিছু তোর বাবার দোষে। তুই নিচে চল, তারপর তোকে দেখছি। আর আমি সহ্য করতে কি পারছি বলছো না। কি তুমি? আজকেই এর একটা পড়ে যাবো ফয়সালা তো। হবে। মা, আমার হাতটা তো ছাড়ো। মা, এসব কি হচ্ছে? ছোট্ট মেয়েটার সাথে কি করছিস? কিসের ছোট মেয়ে? 22 বছরের হতে চললো, তুমি এখনো ছোট্ট মেয়ে বলছো? ওর লক্ষণ আমি ঠিক দেখছি না। আর তুমি ওকে কিছু বলছো না? আমি কিছু বলি তো চুপ করিয়ে দাও। ওকে এরকম ছাড় দেওয়াটা ঠিক নয়। ও নিজেও পড়বে না, আর ওই বেচারা অরুণকেও পড়তে দেবে না। তুমি ওরকম ভাবে কেন কথা বলো? ঠিক করে বোঝালে ও ঠিক বুঝবে। ওসব আমি জানি না, আমি এরকমই। পারো তোকে জিজ্ঞাসা করো। যখনই দেখো এর কাছে চলে যায়, না একে পড়তে দেয় না একে শুতে দেয়। ঠিক আছে ঠিক আছে, তুমি চুপ করো, আমি কথা বলছি। তুই আয় মা। 2, 3, 4। আরে বাহ, আমি পাস করেছি, আমি পাস করেছি, কলেজে ফার্স্ট হয়েছি। এরম চেঁচাচ্ছিস কেন? বুঝতে পারছিস না, আমি ফেল করেছি।
ছে পড়াশোনা না করে পাস করা যায় না। পারবে না কেন? নিশ্চয়ই পারবে। কি করে বল ভাই বল। পড়া না করে পাশ করতে গেলে আগে ইউরিন পাস করতে হয়। তুই গিয়ে আগে পাস করে আয়। আবে যা না। আরে আমার পায়ের তলা দিয়ে কে ঢুকছে? নীলু, আমি নিজে রেজাল্ট দেখতে এসেছি। এটা কলেজের সেকশন রে। প্রি কেজি এলকেজির জন্য প্রগ্রেস কার্ড দেওয়া হয়। আয়ার কাছে হবে হয়তো, যা গিয়ে নিয়ে নে। দেখো আমার ইনসাল্ট করো না, প্রথম থেকে আমি নম্বর দেখতে পাচ্ছি না। কি হলো? তুই নম্বর দেখতে পারছিস না? তার মানে তুই ফেল করেছিস। আরে আমি লিস্টটা কোথায় দেখতে পাচ্ছি? তোর তো হাইট কম, তোর জন্য তো নিচে লাগানো উচিত ছিল। যাই হোক, এখন তো কিছু করা যাবে না। একবার ওঠাবো, ঠিক মতো দেখে নিবি। ওকে? এই পাস করে আর গেছি। কলেজে থাকিস না। যারা ফেল করেছে তারা দেখলে জানে মেরে ফেলবে। দেখলি তো, ছোট লোকটা তোর চোখের সামনে পাস করে গেল, আর তুই হাট্টা কাট্টা হয়ে ফেল করে গেলি। লজ্জা করে না? তুই এক কাজ কর, ওর পা দুটো ধুয়ে রোজ এক চিপি করে খেলি। তাহলে নম্বর পাবো? পাবি না আবার? খেয়েই দেখ না। ছ্যা, চল সর। হ্যাঁ, ওহো, নাম্বারই তো নেই। ও ছাড়ো তো, সামনের বার আবার দেবো। কাম কাম কাম। ওকে, রিল্যাক্স। এই যারা পাস করেছে তারা তোর হাতে চুমু খাচ্ছে কেন রে? এদের পাস করার কারণ প্রফেসর নয় রে, এই হাত রে। এই অঙ্কের মতো করিস না, সত্যি কথা বল না। এই সমস্ত স্টুডেন্টগুলোকে কোয়েশ্চেন পেপার দিয়ে পাস করিয়েছে এই হাত। এই জন্য সম্মান দিচ্ছে ওরা। এটা তুই কি করছিস? এই হাত দিয়ে সকলকে টোকেন দিয়েছিলাম না, এই জন্য। হাত নিচে কর। স্যার স্যার স্যার, আপনিও কি করছেন এটা? তোমরা যেটা করছো সেটা ঠিক নয়। এটা কি? এটা বলার জন্য লাইন দিয়ে এলেন? সোজা এসে বলে গেলেই তো পারতেন। যেমন কুকুর তেমন মুগুর হওয়াই উচিত। যে আপনার কাছে পড়বে সে কোনোদিনও পাস করবে না। বেশি চিন্তা করো না, যেটা হওয়ার ছিল সেটা হয়ে এই গেছে। স্টপ। কি রে, তোরা দেখছিস ওখানে ওই রোমিও ছাড়ো তো জুলিয়েটকে? ওই দিন তো খুব ঘ্যাম নিয়ে বলে গেলে যে কোয়েশ্চেন পেপার লাগবে না। জানি না কটা বিষয় টপকে গেছে, তার উপরে এক্সাম হলে আবার এসএমএস। এই অরুণ, একটু দাঁড়া, তোরা লাঞ্চের পরে আসিস। কটা উইকেট পড়লো? এই যারা পাস করে তারা এইভাবে রাখে, তুই এটাকে এমনি করে রাখ। এখন কি করবো ইয়ার? তুই তো সব কিছু করেছিস। পড়াশোনার সময় প্রেম করলে ফেল তো করবি। তোমরা সেই রকম মানুষ যারা প্রেমের মোহে পড়ে ভুলে যায় যে পড়াশোনাটাও করতে হয়। তোমাদের মতো মানুষদের জন্যই প্রেমিকরা বদনাম হয়। আরে যাও তো, চল ইয়ার। তুই আমার সন্তান, তোকে কত বিশ্বাস করেছিলাম, তোকে পড়িয়েছি, তোকে লিখিয়েছি, আর প্রতিদিন তুই এই দিলি। ভালো হতো তুই যদি মরে ছেড়ে দে লক্ষ্মী, এসব এর কারসাজি। মেধাবী ছেলেটার মাথা খারাপ করে দিল। আমি এতদিন ধরে বলে বলে হাঁপিয়ে গেছি, আমার কথা কেই বা শোনে? এখন চুপচাপ থেকে কি লাভ? আমার কথায় তখন কান দিলে না। উমা থামো, তুমি একটু চুপচাপ থাকো। যা হবার তা হয়ে গেছে। কি মা, এর আসল কারণটা কি আমি সকলকে বলে দেব? তোমার ভালোবাসা। এটা তুমি কি বলছো? এই কি মা, আমি তোমাদের দুজনকে বুদ্ধিমান ভাবতাম আর আমাকেই বোকা বানালে। ভালোবাসা মনকে পবিত্র করে, নোংরা করা উচিত নয়। তোরা একে অপরকে ভালোবাসিস জেনে আমি কত খুশি হয়েছিলাম জানিস? কেন? কারণ আমি ভেবেছিলাম দুজনেই দায়িত্বশীল। শুধু তাই নয় অরুণ, আমি তোমার উপর অনেক ভরসা করেছিলাম। আমার মেয়ের মধ্যে তো অনেক ছেলে মানুষই আছে, ভেবেছিলাম তুমি বুদ্ধিমান। কিন্তু তুমিও তো পরীক্ষায় ফেল করলে, ব্যাস এটার জন্য একটু কষ্ট পেয়েছি। তুমি হয়তো ভাবছো যে আমি এত চেল্লাচ্ছি কেন, এটা কি শেষ বছর? যদি আজকে ভুলটা না ধরিয়ে দিই তো আগামী বছর যে আবার ভুল করবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? আমার কথা শোনো, মা বাবা স্বাধীনতা দেয় তোমাদের বিকাশের জন্য, খারাপ হবার জন্য নয়। অরুণ, তুমি অ্যারোনটিক ইঞ্জিনিয়ার হতে চাও, ও আইপিএস হতে চায়। তোমাদের এই অ্যাম্বিশন প্রেমে পিছলে না যায়, খেয়াল রেখো। আমার মেয়ে ছোট থেকে অর্থ প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে, তুমি সেরকম করে হওনি, দুঃখের মধ্যে বড় হয়েছ। সারা জীবনই কি এরকম থাকতে চাও? এই কথাটা এখানেই শেষ করে দাও, এটাই হবে ওদের কাছে তোমার অ্যাডভাইস।
এগুলো কি? অ্যাপ্লিকেশন কলেজে অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশনের জন্য? এই তুমি কি বলছো? সত্যি বলছি, অন্য কলেজে, কেসিজি কলেজ অফ টেকনোলজি, মুম্বাই। ফাইনাল ইয়ারটা আমি ওখানেই কমপ্লিট করব। মা বাবা আর সকলের বিশ্বাস অর্জনের জন্য এবং ফাইনাল ইয়ারে ভালো মার্কস আনার জন্য আমাদের দুজনকে আলাদা থেকেই পড়তে হবে। তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আমরা যদি ভালো না বাসতাম তাহলে কোনো প্রবলেম হতো না, আমরা একসাথেই থাকতাম। 1 বছর আমি কি করে থাকবো? জাস্ট 1 ইয়ার, একটু ভেবে দেখো না, নিমেষেই কেটে যাবে। আমাদের জন্য, আমাদের ফিউচারের জন্য 1টা বছর আমরা কি আলাদা থাকতে পারি না? পারি, চাইলে অবশ্যই পারি। সেটা কি করে সম্ভব? জবের থেকে আমাদের এই রিলেশন, আমরা একদিনের জন্যও আলাদা থাকিনি। মনের মধ্যে এই আঘাত দিয়ে আমাদের পড়াশোনা কি করে এগোবে? এটা হলে চলবে না, মনটাকে স্থির করতে হবে। কেননা আমরা দুজন যদি একসাথে থাকি তাহলে আমাদের দুজনকে ওই একই নজরে দেখবে। শুধুমাত্র তাই নয়, যদি আমরা দুজন একসাথে থাকি তাহলে একে অপরের সাথে কথা না বলেও থাকতে পারবো না। খুব ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। মন থেকে তো আমিও তোমার থেকে দূরে যেতে চাই না। মনটা যে কত কষ্ট পাবে সেটা আমি জানি, সহ্য করতে হবে। আর তারপরে আছে আমার মা। আমি চলে গেলে মা খুব কষ্ট পাবে বসুধা। উনি যদি জানতে পারেন আমি দূরে চলে যাচ্ছি, আমাকে কখনো যেতে দেবে না। এই পড়াশোনা করতে হবে না বলে উনি আমাকে এখানেই রেখে দেবেন। ঘরে কাউকে কিছু না জানিয়ে কাল সকালেই বেরিয়ে পড়ব। শুধু তোমাকেই বলতে চাই, তাই এখানে ডেকেছি। এখন তোমাকেই সবাইকে বোঝাতে হবে। তুমি তো শুধু আমাকে মিস করবে, আর আমি তোমাদের সবাইকে মিস করব, তোমার থেকেও বেশি। এটা জেনে রাখো, দুঃখ আমি পাবো। আর তুমি যদি আমাকে না বোঝো তাহলে ততদিন পর্যন্ত জীবনটা ভালোই কাটছিল। সিবি আছে? সিবিকে কোথায় পাবো? ওখানে গিয়ে দেখো, মাঝখানে শুয়ে আছে। এই ওঠ না ইয়ার। আরে এখন যাচ্ছি কেন? আরে ওঠ কুম্ভকর্ণ। এই তুই কখন এলি রে? তুই খবরও দিলি না, চলে আসলি? হ্যাঁ, কোনো মেয়েকে ভাগিয়ে নিয়ে আসিসনি তো? আরে এরকম কোনো ব্যাপার নয় ইয়ার, কলেজে ইন্টারভিউর জন্য এসেছি। এই আর কত বছর ধরে পড়াশোনা করবি? বছর ধরে পড়েই আসছে। আমার কথা ছাড়, তোর কাজ কেমন চলছে বল। চলছে, 4 বছর ধরে এই হোটেলেই আছি। ক্যাটারিং এর কাজ আর 10 বছর করব, তারপরে সেটেল হয়ে যাব। এইভাবেই চলছে। চল রুমে চল।
হ্যালো এই চল ব্রাশ কর। দেখ তোর জন্য আমি আজকে ছুটি করলাম, রাতে কিন্তু এই জন্য একটা পার্টি দিস। কলেজটা তো দারুণ সুন্দর। চুপচাপ চল না ইয়ার। এক্সকিউজ মি স্যার। Yes, come in. Sit down. থ্যাংক ইউ স্যার। Good marks and good remarks from all your professors. Very good. I hope you maintain this. আই উইল স্যার, শো। Oh, কলকাতা থেকে? হ্যাঁ স্যার। You are the guardian, right? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। তোমার নাম? সিবি। ওর বন্ধু তুমি? হ্যাঁ স্যার। Just sign. ঠিক আছে স্যার। এই অরুণ, এই আরে কি বলছিস বল না। সন্ধ্যাবেলায় মনে করে হোটেলে চলে যাস। ঠিক আছে, ভুলিস না কিন্তু। বললাম তো আসবো। আরে অরুণ, এত দেরি করলি কেন? ওকে চিনিস নাকি? দাঁড়া 1 মিনিট, মনে হচ্ছে কোথাও দেখেছি। একটু দাঁড়া, আমি আসছি। তুই কোথায় যাচ্ছিস অরুণ? আরে আমার কথাটা শোন, ও একটা বার ডান্সার। আরে ও আমাদের বসের কন্ট্রোলে আছে, বেকার ঝামেলা বাড়াস না। ও এখানে কি করে এলো জানতে হবে। আরে এগুলো এখানে সাধারণ ব্যাপার। ও এখানে চাকরি খুঁজতে এসেছিল, জানি না কি করে ওদের জালে ফেসে গেল। যে একবার এই জালে জড়িয়ে পড়ে সে আর বেরোতে পারে না। হ্যালো স্যার, তুই এখানে পড়তে এসেছিস, শুধু পড়াশুনোই কর, এসব ঝামেলায় জড়াস না। আমার কথা শোন, চল এখান থেকে। ওকে না জিজ্ঞাসা করে যাব না। ওই মেয়েটার সাথে দ্বিতীয়বার এইভাবে দেখা হবে আমি ভাবতেই পারিনি, একদমই না। জীবনে চলার পথে কত লোকের সঙ্গে দেখা হয়, তার মধ্যে মেয়েটাও ছিল, যাকে আমি ভুলতেই পারিনি। যে আকস্মিক ঘটনা আমার জীবনের মোড়টাকেই পাল্টে দিয়েছিল, সেটা এখান থেকেই শুরু। এই একটু দাঁড়াও, তোমার সমস্ত প্রবলেম আমি জানি, তোমাকে এখান থেকে আমি নিয়ে যাব, চলো। না অরুণ, তুমি এখান থেকে চলে কেন, যাও। আমার উপর বিশ্বাস নেই নাকি? তোমাকে ঠিকভাবে আমি নিয়ে যাব, তুমি কোনো যাও প্রবলেম না, নেই। এসব কোনো ঝামেলা কথা কেন বলো না আমার করছো? সাথে, চলো চলো। এ আমার গার্লফ্রেন্ড, তোর কি খুব ভালো লাগছে নাকি? তুমি যাও অরুণ। তোর এই মেয়েটাকে চাই নাকি? নিয়ে যাবি নাকি? যদি পছন্দ হয় তো ছোট করে আমি চাই একটা পাপ্পি দিয়ে দে, দিয়ে দে। স্যার স্যার, ও আমার বন্ধু, ও কিছু জানে না স্যার। অরুণ তুই চল না, ফালতু ঝামেলায় কেন জড়াচ্ছিস? থাক না অরুণ, আমায় ছেড়ে দাও। এই চোখ দেখাচ্ছিস না? বেশ, কি হয়েছে তোমার? আরে এটা কি হলো? এই এদিকে এসো। এই বসকে ফোন লাগাও। আরে এ কি হলো? হ্যাঁ বস। অটো, অটো, তুমি এখান থেকে পালাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। তুই এরকম কেন করলি? চল এখান থেকে, তাড়াতাড়ি চল। ওহো, এই তুই আমার কথা কেন শুনলি না বল? ও কার ছেলে তুই জানিস? এখানে যতগুলো দাদা আছে সবার বাপও গডফাদার। ওর কোনো লোকের গায়ে হাত লাগলেও চুপ করে থাকে না। যখন ও জানবে ওর ছেলে তোর জন্য মরেছে, তুই জানিস না কি হতে পারে। সবার আগে তুই একটা কথা জেনে রাখ, আমি কোনো ভুল করিনি। এর সিদ্ধান্ত উনিই নেবে, জেনে রাখ। ঠিক আছে, আমরা থানায় যাব। এই তুই এখনো বুঝতে পারছিস না? এখানে পুলিশও জজও, ওদের হাত থেকে বাঁচা খুবই কঠিন। যদি তোকে কোথাও লুকিয়ে রাখি তাও না। চিট! অরুণ,
ও তোমার বয়সেরই ছিল, নরেশ কোটলা, আমার ছেলে, যে আজ আর নেই। আর ওর বাবা একদম খালি হাতে তোমার সামনে দাঁড়িয়ে, আর ওর লাশ ওখানেই পড়ে আছে। বলো, তোমার আর আমার মধ্যে কি শত্রুতা আছে? ও জন্মাবার পর থেকে আমি খালি জিতেই এসেছি, আর জীবনে এখনো পর্যন্ত হারের সম্মুখীন হইনি। কিন্তু এখন বাচ্চারাও বলবে মুম্বাইয়ের ভয়ানক ডন কোটলার ছেলে একটা সাধারণ মানুষের হাতে মারা গেছে। হ্যাঁ, বল, তোর আমার সঙ্গে কি শত্রুতা? স্যার, ভুল হয়ে গেছে স্যার। তো এর জন্য আমি ক্ষমা করে দেবো নাকি? অজান্তেও কাউকে ক্ষমা করি না আমি, এটা জেনে নে। মুম্বাইতে পা রাখা মাত্র তোর জানা উচিত ছিল এটা কার রাজ। তুই ওকে বোঝাসনি? তুই তো জানতি, তুই ওকে বোঝাসনি? ওর গায়ে হাত তোলার আগে সত্যি আমি কিচ্ছু করিনি, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। ইটস অ্যান অ্যাক্সিডেন্ট? খুব সহজেই বলে দিলি তুই। আমার শরীরে আগুন জ্বলছে, বুঝতে পেরেছিস? বুঝতে পারিসনি না? তোকে আমি বোঝাচ্ছি। এখনো বুঝতে পারছিস না? রোজ মৃত্যুর সঙ্গে খেলি। মৃত্যুর খেলা জানিস? এটাই হচ্ছে মৃত্যুর খেলা। রিল্যাক্স, মেরে দাও। মারতে চাও না? পুরোপুরি মেরে ফেলো। এটা আবার কি? অচেনা শহরে নতুন নতুন সব মুখ, আমার চারপাশে কি করছে এটাই ভাবছো? আমার শত্রুর শত্রু, আমার পরম মিত্র অ্যাব্রাহাম, জন অ্যাব্রাহাম। 12 বছর ধরে ঠিক এই দিনটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আর এই দেখো, মাই গ্রেট এনিমি ইঁদুর হয়ে দাঁড়িয়ে আছে। শাবাশ, খুব মজা পেয়েছি। টপকে দে। ওকে যদি তুমি জীবিত ছেড়ে দাও তাহলে সারাটা জীবন তুমি পালিয়ে বেড়াবে। শাবাশ। এই, কোথায় যাচ্ছ? যদি তুমি এখান থেকে নিচে পালিয়ে যাও তাহলে তোমাকে তুলে নেবার জন্য নিচে লোক অপেক্ষা করছে। না, ওটা তোমার জন্য ঠিক নয়। এসো, আমার সঙ্গে এসো, তোমাকে নতুন জীবন আমি দেখাবো। কামান কামান। এরপরে কত যে খুন করেছি, কত যে রক্তের বন্যা বয়েছি, এসব কিসের জন্য? শুধুমাত্র বেঁচে থাকার জন্য।
সৎ পথে বেঁচে থাকাটা মুশকিল এটা যখন জানতে পারলাম, তখন ভালো মানুষ হয়ে কী লাভ? আমার চলার পথটাই আলাদা হয়ে গেল, আর যেদিকে আমি যাচ্ছিলাম সেটা একটা আলাদা জগৎ ছিল। টু 2007-এ মুম্বাইতে যে ঘটনা ঘটেছিল আমার মনে হয় এটা পুরো ডিপার্টমেন্টই জানে। বড় দুটো গ্যাংস্টারের মধ্যে যে ঝামেলা হয়েছিল তাতে একটা গ্রুপ ধূলিসাৎ হয়ে যায়। মহারাষ্ট্র পুলিশ ভেবেছিল ওরা নিঃশেষ হয়ে গেছে, তাই ওদের ফাইল ক্লোজ করে দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বিগত কয়েক বছর ধরে আন্ডারওয়ার্ল্ড ক্রাইম হয়েই চলেছে। স্যার, এর আগেও অনেক টিম এই কেসটাকে ইনভেস্টিগেট করেছে, কিন্তু এই ডন কে, সে দেখতে কেমন, তার হাতের রেখাও আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পেরেছি। এখনো পর্যন্ত কি হয়েছে তার জন্য সরি স্যার, এতদিন ধরে যারা ইনভেস্টিগেট করছিল তারা সবাই ভালো ছিল। যখন ওরাই কিছু করতে পারলো না তখন এরা লিসন, তুমি যেসব টিমের কথা বলছো তাতে তুমি আমরা সবাই চাকরি, বউ, বাচ্চা এসব কথা বলে চাকরির সাথে সাথে ঘরের চিন্তাও করি। কখনই আমরা দেশের চিন্তা করি না। কিন্তু এরা সবার মতো নয়। এই দেশের প্রতি কিছু করে দেখাবার জন্য এই দুঃসাহসিক 5 জন মানুষকে সেন্ট্রাল ডিপার্টমেন্ট সিলেক্ট করেছেন। এদেরকে ছোট মনে করা উচিত নয়। থ্যাংক ইউ স্যার। তোমার টিমের মতোই আরেকটা টিম এই কেসটাকে এখনো ড্রিল করছে, যার জন্য কম্পিটিশন হতেই হবে। সো বেস্ট অফ লাক।
এইসব দেশদ্রোহীদের একেবারে শেকড় থেকে শেষ করে দিতে হবে। সেই ক্ষমতা তোমাদেরই আছে। রাস্তা যতই আলাদা হোক, লক্ষ্য একটাই। এই নাও, ইয়েস স্যার। অল দ্য বেস্ট। বাবা, আমি আসছি। এ কি কি হয়েছে তোমার? তুমি তো তোমার লক্ষ্য পূরণ করে ফেলেছো, কিন্তু তোমাকে এই পোস্টে দেখার জন্য আমাদের থেকে অরুণের বেশি ইচ্ছে ছিল। আজও নেই, এই জন্য। বাবা, এই টিমে সিলেক্ট হওয়ার জন্য আমি যত চেষ্টা করেছি এর পেছনেও কারণ আছে। অরুণ যেখানে পড়তে গিয়েছিল ওই শহরে ইনভেস্টিগেশনে যাচ্ছি। আমার বিশ্বাস ওখানে অরুণের কোনো ক্লু তো পাওয়া যাবে। তুমি এখনো বিশ্বাস করো যে ও বেঁচে আছে? প্লিজ তুমি এরকম কথা বলো না। ওকে আমরা যতটা জানি তুমি তার থেকে অনেক বেশি জানো, তারপরেও তুমি এরকম বলবে? পজিটিভ চিন্তা করা উচিত। আমি পুরো বিশ্বাস করি অরুণের কিচ্ছু হয়নি। তোমার মধ্যে যে বিশ্বাস আছে তা আমার মধ্যে নেই। আন্টি, আপনাকে আঘাত দেওয়ার জন্য এরকম বলছি না। কোন বিশ্বাসের উপর দাঁড়িয়ে আপনি এত বছর ধরে এই সিঁদুর পরছেন? 25 বছর আগে আপনার স্বামী নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন, উনি এখনো জীবিত আছেন এই বিশ্বাসেই তো। সেই বিশ্বাস আমারও আছে। আমি বিশ্বাস করি অরুণ এই পৃথিবীর কোথাও না কোথাও জীবিত নিশ্চয়ই আছে। খুব তাড়াতাড়ি খুঁজে এনে আপনার সামনে দাঁড় করাবো। তোমার এই বিশ্বাসের জন্য আমি আজ পর্যন্ত বেঁচে আছি। ওর কথা ভেবে একদম শরীর খারাপ করবেন না। ওর কোনো খবর পেলেই আমি ফোন করে দেব। বাবা, আমি আসছি। বাই ডিয়ার। আসছি মা, আসছি আন্টি। Mr. Rajshekhar, SCP. Hello. He is also from Delhi. He is Mr. Amarnath Singh, Police Hello. Commissioner. আপনাকে ইনিই গাইড করবেন। আর কিছু জিজ্ঞাসা করবেন? Yes sir. ওকে, টেল মি। What could be the reason if you don't have a single clue? আর কি? নাম কামাবেন, পয়সা কামাবেন, আর যা খুশি তাই করবেন। Sir, you know this is not a responsible answer. Yes, I know, but this is the fact. But I need your permission for some official decisions. I would like to see all the personal files of the inspectors and the respective areas. If necessary, please give me authority to transfer them. Okay, go ahead. Thank you, sir. You're welcome. Thank you, sir. All the best. এখন আমাদের যেটা ফলো করতে হবে এই ফাইলটা। আসলে ডিপার্টমেন্ট যেটা নিয়ে খুব সিরিয়াসলি ভাবছে সেটা হলো এইটাই। শুধু মুম্বাইতেই 9 লাখের থেকে বেশি ইয়াংস্টার্স ড্রাগ এডিক্টেড, আর ভাইরাসের দ্বারা মানুষের মধ্যে অসুখ বিসুখ ছড়ানো, তারপর সেগুলোর জন্য কিছু ওষুধ বানিয়ে সেগুলোর দ্বারা কিছু মানুষ কোটি টাকা ইনকাম করছেন। এরকম আরও আছে। আর এই সব কিছুর কারণ ডিপার্টমেন্ট যেটা বলছে, যাকে কেউ দেখেনি সেই ডন। এরকম মানুষের সাপোর্ট আমাদের ডিপার্টমেন্ট করে, এটা জেনে খুব কষ্ট হয়। এইরকম প্রবলেম আর হবে না, ওকে? কাম হিয়ার। হেই, এটা কি? মাই নিউ ওয়েবসাইট ফটোস। তার জন্য এত গ্ল্যামারাস ফটো কেন দিয়েছো? ওদের রাস্তায় চলার জন্য আমি কল গার্লদের একটা ওয়েবসাইট ওপেন করেছি। দেখা যাক ওয়ার্কআউট কি করে হয়। স্যার, কি ব্যাপার, আইজিকে লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছেন? হ্যাঁ স্যার। স্যার, আপনার কাছে একটা পার্সোনাল হেল্প চাই স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। ইনি আমার একজন পরিচিত। আজ থেকে 5 বছর আগে মুম্বাইতে পড়তে এসেছিল, কিন্তু তার 6 মাস পর থেকেই এর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই বছরগুলোতে আপনিই এখানে দায়িত্বে ছিলেন। যদি আপনি ওকে কোথাও দেখে থাকেন বা এখন যদি দেখেন, যদি আমাকে বলেন, আমার জন্য খুব হেল্পফুল হবে। কোন কলেজে পড়াশোনা করতো? কেসিজি কলেজ স্যার। ওকে, আমি চেষ্টা করব। আমার তো মনে হয় না কোনো কিছু হবে। আই থিঙ্ক ইটস গোয়িং টু বি আ রিস্ক। চেষ্টা করতে ক্ষতি কি?
তোমার ওয়েবসাইট দেখে কতজন লোক ইনভাইট করেছে, তাও আবার এত বড় শহরে। কিন্তু ওদের প্ল্যানিং অফ অ্যাপ্রোচ অনেক আলাদা। এটা আবার কি রকম কথা? এই অ্যাপ্রোচগুলো দেখে সাধারণ মনে হয় না। ওদের প্ল্যানিং ভীষণ সিকিউরড। কাল ওখানে গেলেই বুঝতে পারবো। তুমি তোমার ডিসিশন কম বদলাও, বি কেয়ারফুল। আমার বস প্রোগ্রাম পাল্টে দিয়েছে, এখন আমি যাচ্ছি। ওই মেয়েটাকে ছেড়ে চলে এসো। ঠিক আছে। চলো। কি বসুদা, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আমাদের অপেক্ষা তো করতেই হবে, কারণ সিভিআই যে ইনফরমেশন দিয়েছে সেটা একেবারে পাকা। আমরা 5 জন ছাড়া ডিপার্টমেন্টে যাতে অন্য কেউ না জানি সেই জন্য ওয়েট করছি। মিস্টার এক্স, থ্যাঙ্কস ফর কামিং। হে গাইস, দিস ইজ মিস্টার এক্স রোগো, আর আন্ডারকভার অফিসার। আমি জানি আপনারা এনাকে দেখে কনফিউজ হচ্ছেন। ইনি আমাদের থেকেও সিনিয়র স্টুডেন্ট। ক্রাইম ইনভেস্টিগেশনে স্কটল্যান্ডে স্পেশাল ট্রেনিং নেওয়া এনাকে আমাদের আগে আমাদের ডিপার্টমেন্ট এনাকে এখানে পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, আলাদা করে কথা বলতে পারি? নট নেসেসারি, এনারা আমার ব্যাচেরই। কলিগস ছাড়াও আমরা সবাই ভালো বন্ধু। ওকে। আমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী ওই দুটো গ্যাং বিজনেস চলাকালীন নিজেদের মধ্যে ঝামেলায় মারা যায়নি। মাঝখানে একজন এক্স এসে দুটো গ্যাংকে প্রায় শেষ করে দিয়েছে। এখানেই শেষ নয়, এখনো পর্যন্ত যে নেটওয়ার্কটা আন্ডারগ্রাউন্ড ছিল সেটাকে এক্স ফলো করে নিজেই ডন হয়ে গেছে। হি ইজ ভেরি ইউনিক। সে কে হতে পারে? সে দেখতে কিরকম? কোথা থেকে এসছে সে? এই কথাগুলোর গ্যাংয়ের অনেকেই জানে না, এটা সত্যি। শুধু তাই নয়, ওই এক্স নিজের সিকিউরিটির জন্য পুরো 24 ঘন্টা যে কোনো একটা দেশে সে নিজে কাটায় না। ইন্টারেস্টিং। ওকে মিস্টার রেক্স, কিন্তু এই যে ইনফরমেশনটা সেটা আমাদের কাছে কতটা উপযোগী হবে? আমি এখনো ওই পয়েন্টে আসিনি, কিন্তু তার আগে আরেকটা ব্যাপার আছে। 2 বছরে একবার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আন্ডারওয়ার্ল্ডের ডনেরা এক জায়গায় এসে মিলিত হয়। আর এই বছর ওদের যোগাযোগ করার জায়গা হলো মুম্বাই, কিন্তু কোথায় আমি জানি না, এটা খুব সিক্রেট। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওদের যোগাযোগ করার জায়গা হাইফাই হোটেল।
এভাবে দেখা হবে ভাবনি না? এত চুপচাপ কেন? বোবা হয়ে গেছো? সো পুরনো কোনো কথা বলার জন্য তৈরি নয় না? কি করে বেঁচে ফিরবে সেটাই ভাবছো, রাইট? ঠিক আছে, তোমার রাস্তাতেই আসছি। পুরনো কথা বলে এখন আর কোনো লাভ নেই। এখন আমি কি করব সেটাই বলো। তুমি যে ভুলটা করলে তার জন্য তুমি কত বড় জালে ফেসে গেলে তুমি জানো? আমার পাওয়ার সম্পর্কে না জেনে আমার সাথে খেলো না বসুধা। আমার নাম মুখে নেবার সাহস হলো কি করে তোমার? দ্রোহী, তুমি দেশদ্রোহী। হাহ। প্রেম, ভালোবাসা সবকিছু ভোলা যায়, কিন্তু যে উপকার করে তার কথা ভোলে কি করে? বাবা তোমার উপর কতটা বিশ্বাস করেছিলেন, তুমি ওনারও বিশ্বাস ভেঙে দিয়েছো। এই, তুমি এরকম বলে আমাকে কনফিউজ করে দিও না। ছি, মুখ বন্ধ করো। আমার বাবা সত্যিই একজন জিনিয়াস। তুমি অনেক বড় গুণী উনি বলতেন, আর সেটাই তুমি প্রমাণ করেছো। তোমার মা তোমার জন্য কষ্ট পেয়েছেন, বাবা তোমাকে কোথায় কোথায় খুঁজেছেন। তোমার থেকে আলাদা হয়ে এক একটা দিন আমি চোখের জল ফেলে কাটিয়েছি, আর এই সবকিছু জাস্ট লাইক দ্যাট হয়ে গেল। আসল সত্যিটা কি তুমি জানো না? না আমি তোমাকে সেটা বলতে চাই। এমন কি দরকার পড়লো যে খুন করতে হলো, আর পড়ুয়া বাচ্চাদের ড্রাগ এডিক্টেড করে দিলে? তোমার অনেক অনেক টাকা চাই, সেই জন্য তুমি নির্দোষদের জীবন নিয়ে খেলছো। এই সবকিছু তোমার জন্য দরকারি? এই, এর জন্য তোমাকে অনেক ভুগতে হবে। এই জীবনে ভোগবার মতো আর কি বা বাকি আছে? হ্যাঁ, তোমার থেকে আলাদা হয়ে আমি অনেক কিছু ভুগেছি, আর সব থেকে বেশি আমার অরুণ একজন ক্রিমিনাল। যখন আমি এটা জানতে পেরেছি তখন মরেই গিয়েছিলাম। যখন সবাই বলল আমার অরুণ বেঁচে নেই, তো তখন আমি বলেছিলাম ও বেঁচে আছে, অরুণের কিচ্ছু হয়নি। দেখো, ওকে আমি একদিন নিশ্চয়ই খুঁজে পাবো, আমাদের ভালোবাসায়। ইনফ্যাক্ট আমার যেখানে পোস্টিং হয়েছে তোমাকে খুঁজে পাবো এই বিশ্বাসের সাথে। কিন্তু আমার অরুণ একজন ক্রিমিনাল হবে এটা আমি ভাবতেও পারিনি। কিন্তু ডিপার্টমেন্টকে না জানিয়ে তোমাকে এখানে কেন নিয়ে এসেছে তুমি জানো? যে এই সবকিছু ছেড়ে দিয়ে তুমি সারেন্ডার করবে, তোমার শাস্তি কম হবে, আমরা একসাথে বাঁচবো। এমনিতেও মেয়েদেরকে সবাই স্বার্থপর বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, আমার এই ইউনিফর্মে যদি একটু দাগও লেগে যায় তাতেও আমার আফসোস নেই। আমি তোমার জন্য সবকিছু করতে পারি অরুণ। এটা কি করছো? যতদিন এই পৃথিবী থাকবে আমি তো কোন ছাড়, স্বয়ং ভগবান চাইলেও এই নেটওয়ার্কের কিচ্ছু করতে পারবে না। যদি আমি না থাকি অন্য কেউ হবে, অন্য কেউ না হলে আর একজন হবে। ইটস অ্যান ইনভিজিবল ওয়ার্ল্ড। এই জীবনে মায়ের সাথে দেখা করার মুখ আমার নেই। যদি পারো নিজেকে বাঁচিয়ে নিও, কিন্তু এরপর আমি চাইলেও তোমাকে বাঁচাতে পারবো না। আমাদের নেটওয়ার্ক কোথাও কোনো কাজ করার জন্য কারোর কোনো পারমিশন নেয় না। গুড বাই। Don't move!
নড়বি না, নিজের পুলিশের দিমাগ আমার সাথে চালাবি না। বস ধরে বলেছি। আমি বলেছিলাম না, আমি চাইলেও তোমাকে বাঁচাতে পারবো না। ডোন্ট মুভ, প্রবীর, ক্যাচ হিম। শেষ পর্যন্ত পয়সার প্রাচুর্যের জন্য ও পুরনো সবকিছু ভুলে গিয়েছিল, সেটা আমি জেনে গিয়েছিলাম। সেই জন্য এই নিষ্ঠুর দুনিয়ার কেউ জানুক বা না জানুক, কিন্তু একজন মায়ের জন্য এটা জানা প্রয়োজন। ও কতটা হিংস্র হয়ে গিয়েছিল এটা জানানো দরকার, কারণ কাল যদি ওর সাথে কিছু হয় তাহলে আপনার চোখ থেকে যদি এক ফোঁটা চোখের জলও পড়ে, তার আগে ও নিজের চোখে দেখে ও নিজে প্রায়শ্চিত্ত করতে পারবে। সেই জন্য আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। ভগবান আমাকে অরুণের সাথে দেখা না করালেই পারতেন। আমার ভাগ্য এরকম। Why is the proceeding of this case has been kept confidential? The accused is a leader of very big mafia. So, for certain national security and political reasons, it's kept so. Have been any case to the court and police department regarding this arrest? ওয়েল, যদি এরকম কিছু হয় তাহলে আমরা ডিল করব। Why have been not be allowed to interrogate the accused on the arrested him? We have no authority as far as interrogation is concerned. আমরা তো সেটাই করেছি যেটা আমাদের ডিপার্টমেন্ট বলেছে। Do you think there was any honest interrogation in this case? Definitely. And you will know when the judgment is announced. We have submitted the necessary documents from government to the court. We are expecting the CBI judgment. পুলিশ ডিপার্টমেন্ট এই আসামির বিরুদ্ধে যে চার্জ গঠন করেছিল তার বিরুদ্ধে সঠিক সাক্ষ্য প্রমাণ না থাকার দরুন এই আদালত তাকে সসম্মানে মুক্তি দিল।
expected this kind of judgment? ইয়েস, একদম ঠিক। অরুণ,